গন্ধ পেয়ে জন্তুটা যেই না ঝাঁপ দেয়, শালবনের জঙ্গল ঘন সবুজ গাছপালা আর প্রকৃতির নিবিড় ছায়ায় ঢাকা এক বিশাল জঙ্গল। এই অরণ্যের ঠিক পাশেই রয়েছে শান্ত ছোট্ট গ্রাম শালবনপুর। এই গ্রামের জীবনযাত্রা সম্পূর্ণরূপে প্রকৃতির উপর নির্ভরশীল। শালবনপুর গ্রামের লাগোয়া যে বিস্তীর্ণ অরণ্য, সেখানে আলো ছায়ার এক অদ্ভুত খেলা চলে। নানান ধরনের পশু পাখির কলতান এই জঙ্গলের নিত্যদিনের সুর। এই বনাঞ্চলের নিরাপত্তা রক্ষীর দায়িত্বে রয়েছে বন দপ্তরের কর্মীরা। একদিন সকালে টহল দিতে বেরিয়েছিলেন ফরেস্ট গার্ড অরুণ এবং তার সিনিয়র অফিসার ঈশিতা ম্যাম। হঠাৎ অরুণ দেখে এক বীভৎস দৃশ্য। ম্যাম দেখুন, এখানে বিশালাকার পায়ের ছাপ দেখা যাচ্ছে। বাঘ বা হাতির পায়ের ছাপ তো এমন হয় না। মনে হচ্ছে যেন তিনটি বিশাল নখ রয়েছে প্রাণীটার। অরুণ, আতঙ্কিত হয়েও না। এই ছাপের গভীরতা আর আকার বলছে প্রাণীটা শুধু বড় নয়, অসম্ভব ভারী আর হিংস্রও বটে। এর একটা ফটো নাও আর এক্ষুনি হেডকোয়ার্টারে পাঠিয়ে দাও। আর গ্রামের মানুষকে সচেতন করো যাতে তারা এখন জঙ্গলে না যায়। ও ইয়েস, ওকে ম্যাম, আমি এক্ষুনি যাচ্ছি। অরুণ তার জিপ আর একটা মাইক নিয়ে গ্রামে প্রচার করতে থাকে যাতে জঙ্গলে গ্রামের মানুষরা না যায়। সকল গ্রামবাসী বৃন্দর কাছে অনুরোধ, বন দপ্তরের নির্দেশ অনুযায়ী জঙ্গলে প্রবেশ নিষিদ্ধ। এক ভয়ঙ্কর বিশালাকার প্রাণী জঙ্গলে নতুন দেখা গিয়েছে। সকল গ্রামবাসী বৃন্দর কাছে অনুরোধ, বন দপ্তরের নির্দেশ অনুযায়ী জঙ্গলে প্রবেশ নিষিদ্ধ। তবে সেই ভয়ঙ্কর প্রাণীটির সম্পর্কে সমস্ত তথ্য অজানা। তাই সাবধান সাবধান সাবধান, কেউ জঙ্গলে প্রবেশ করবেন না। এক ভয়ঙ্কর বিশালাকার প্রাণী জঙ্গলে নতুন দেখা গিয়েছে, তবে সেই ভয়ঙ্কর প্রাণীটির সম্পর্কে সমস্ত তথ্য অজানা। তাই সাবধান সাবধান সাবধান, কি হবে গো? কেউ জঙ্গলে প্রবেশ করবেন না। কি হবে এখন তাহলে? কি হবে? এখন কি হবে তাহলে? জঙ্গল কি আমাদের বলছো সব এসব? ছিল, কি এসব হবে এবারে? কি হবে গো? এখন জঙ্গলে না গেলে কি হবে তাহলে? হ্যাঁ, তাই তো শুনছি। কি হবে? কি করবো এবার আমরা সবাই তাহলে? কি হবে গো? এ আবার কি নতুন বিপদ? জঙ্গলে না গেলে কাঠকুটো পাবো কি করে? নদীতে তেমন একটা মাছও পাওয়া যাচ্ছে না। তাই জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে দুটো পেট ভাতে খেয়ে পড়েছিলুম, এখন সেটাও গেল। কি গো, এমন কাঁচু মাচু মুখ করে আছো কেন? শুনলাম জঙ্গলে নাকি কি ঝামেলা শুরু হয়েছে। হ্যাঁ, জঙ্গলে নাকি একটা বিশাল জন্তুর দেখা গিয়েছে। তাই বন দপ্তর থেকে জানিয়ে গেল কেউ যেন ওদিকে না যায়। এখন আরো একটা বিপদ এসে উপস্থিত, কি যে করি। চিন্তা করো না গো, সব ঠিক হয়ে যাবে। ভগবানের কৃপায় সব ঠিক হয়ে যাবে। রাত নামে শালবনপুর গ্রামে। সুরেশ আর মদন কাজ ছেড়ে জঙ্গলের শর্টকাট দিয়ে গ্রামের দিকে ফিরছিল। হঠাৎ তারা কি যেন একটা দেখে থমকে দাঁড়ায়। জানিস মদন, শুনলাম জঙ্গলে নাকি ঢোকা বারণ। যদি বিপদ হয়। এত অন্ধকার হয়ে এলো যে আমার ভীষণ ভয় করছে।
ভয় তো আমারও করছে, কিন্তু কাজ করতে গিয়ে দেরি হলো যে। এখন ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলেই হলো। হ্যাঁ, কে যেন পিছু পিছু আসছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, মশালটা জ্বালা, না হলে বিপদ আছে। তারা মশাল জ্বালায়। কিছু গাছপালা নড়ার শব্দ শুনতে পায় তারা দুজনেই, আর ভয়ে তাদের সারা শরীর থরথর করে কাঁপতে থাকে। মদন, ওটা কি? দুই তো সাক্ষাৎ শয়তান। সুরেশ, সুরেশ, এক শ্বাসে দৌড়তে। সুরেশ হাতের মশালটাকে সামনে এগিয়ে ছুটতে যাবে, এমন সময় সেই বিশাল জন্তুটা তাদের দিকে ছুটে আসে। মদন ছুটতে গিয়ে হোঁচট খেয়ে পাথরে আঘাত লেগে পড়ে যায়। মদন, মদন ওঠ, মদন ওঠ, জন্তুটা আসছে, ওঠ বলছি। মদন, আমি আমি উঠতে পারছি না, পায়ে পায়ে লেগেছে। তুই যা, তুই এখান থেকে পালা, যা বলছি, যা যা, পালা তুই। না না, আমি তোকে ছেড়ে যাবো না কোথাও, আমি ছেড়ে যাবো না তোকে। না বলছি, না, তুই ওঠ, ওঠ। জন্তুটা সুরেশ আর মদনের সামনে ঝাঁপিয়ে পড়ে। শুনিস, ওই দেখ, জন্তুটা মাংসাশী, শিয়ালটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তুই যা এখান থেকে, যা বলছি। তুই তুই মশালটা ধর, আর আর অন্য হাতটা আমার কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা কর দেখি। আয়, এই নে, আমার হাতটা ধর দেখি। এরপর মদন আর সুরেশ পালাতে যাবে, এমন সময় জন্তুটা আবার তাদের দিকে ছুটে আসতে থাকে। জন্তুটা আক্রমণ করা মাত্র সুরেশকে ধাক্কা মারে, আর মদন ঝোপের মধ্যে পড়ে যায়। সুরেশ জন্তুরের মুখের ওপর মশাল ছুঁড়ে মারে, সে জঙ্গলের দিকে ভয়ে পালিয়ে যায়। স্যার, স্যার আমাকে বাঁচান, ওই জন্তুটা, স্যার, স্যার আমাকে বাঁচান, ওই জন্তুটা, স্যার, স্যার আমাকে বাঁচান, জন্তুটা আমাকে, আমার বন্ধুকে মেরে ফেলতো, স্যার বাঁচান। সে কি, জঙ্গলে যেতে বারণ করা সত্ত্বেও তোমরা ওখানে কেন গিয়েছিলে? আর কি হয়েছে ওখানে, সব খুলে বলো আমায়। সুরেশ সব ঘটনা ফরেস্ট অফিসারদের খুলে বলে। বিপদ বুঝে গ্রামের মানুষদের সঙ্গে তারা দেখা করতে আসেন। পরদিন সকালে ম্যাডাম, আমাদের গ্রামের দুজন লোক কাজ থেকে বাড়ি ফেরেনি, সুরেশ আর মদন। তাদের বাড়ির লোক সারা রাত ধরে তাদের খুঁজছে। হ্যাঁ, দেখুন তো ইনি কিনা। সুরেশকে দেখে সকলে ভয় পেয়ে যায়। একি, তোমারে দুর্দশা হলো কি করে? এত রক্ত কেন লেগে আছে সারা শরীরে? আর মদন কোথায়? তুমি একা কেন? জানি না মদন এখনো বেঁচে আছে কিনা। অনেক কষ্টে আমি বেঁচেছি। মদনের পায়ে চোট লেগেছিল, তাই ও দাঁড়াতে পারছিল না ঠিক মতন। অভাগা না জানি এখন কোথায় আছে। সে কি, একটা প্রাণ চলে গেল? এভাবে চলতে থাকলে পুরো গ্রাম উজাড় হয়ে যাবে।
কি শয়তান রাক্ষসে জন্তু রে বাবা, সবাইকে মেরে ফেলবে দেখছি। না, এভাবে চুপ থাকা যায় না। স্যার, ম্যাডাম, আপনারা কিছু একটা করুন, ব্যবস্থা। ঠিক আছে, এখনই জঙ্গলে যাব আমরা আর তল্লাশি শুরু করব। তারা সকলে মিলে জঙ্গলের দিকে রওনা দেয়। এই তো, হ্যাঁ, এইখানে এইখানে এই ঝোপের মধ্যেই পড়ে গিয়েছিল মদন। এই তো, হ্যাঁ, এইখানে এইখানে এই ঝোপের মধ্যেই পড়ে গিয়েছিল মদন। এইখানে আসুন, এইখানে দেখো। সুরেশ, সুরেশ, মদন এখানেই আছে। এই তো, এখনো শরীর গরম, মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। মদন, এই মদন, ওট ওট ওট, জলে ছিটে দাও দেখি, জলে ছিটে দাও। এরপর অনেক কষ্টে মদনের জ্ঞান ফিরে আসে। তারপর সবাই সেখান থেকে চলে যায়। তার মানে কালকে আগুন দেখে ভয় পেয়েছে প্রাণীটা। শুনুন সকলে, আজ রাতে আমরা জঙ্গলের মুখে একটা বড় গর্ত খুঁড়ব এবং গভীর রাতে মশাল জ্বালিয়ে রাখব। ওই জন্তুকে ধরতেই হবে। সেই গভীর রাতে রতন, সুরেশ, ঈশিতা ম্যাম, অরুণ এবং কয়েকজন গ্রামবাসী মিলে জঙ্গলের দিকে গেল। সুরেশের দেখানো পথে তারা গর্ত খুঁড়লেন এবং মশালের ব্যবস্থাও করলেন। রতন, রতন, গাছ নড়ছে। ওই মরা ছাগলটা গর্তের সামনে রাখো এবার। এরপর রক্তের গন্ধ পেয়ে জন্তুটা যেই না ঝাঁপ দেয়, অমনি গর্তের মধ্যে সে পড়ে যায়। বিকট চিৎকার করতে থাকে। চারিদিক মশালের আগুনে সে ভয় পেয়ে যায়। আর সেই সময় তাকে বন দপ্তরের অভিজ্ঞ কর্মীরা খাঁচায় বন্দি করে। ও মা, কি বিভৎস জন্তু রে বাবা, একে এই জঙ্গল থেকে নিয়ে যাও, একে চোখে দেখা যাচ্ছে না। মাংসাশী হিংস্র জন্তু। অবশেষে তাহলে দেহে প্রাণ ফিরে এলো। বন দপ্তরের কর্মীরা জন্তুটিকে নিয়ে যায় আর আমাজন জঙ্গলে ছেড়ে আসে। পরে রিসার্চে জানা যায় এই জন্তুটি প্রায় অচেনা গরিলারই এক বিশাল প্রজাতি। এরা মাংসাশী হিংস্র হয়। এর নাম এখনো অজানা। এই জন্তুটি বিরল প্রজাতির অন্যতম একটা প্রজাতি।